আসসালামু আলাইকুম। আমি তাইন আলম রাখি, অধ্যয়ন করছি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল, এইচএসসি ক্লাস 25। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। আগে বলে রাখি ক্রোমোজোম কি। ক্রোমোজোম হচ্ছে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত এক ধরনের সুতাকৃতির ক্ষুদ্রাঙ্গ, যা বংশগত উপাদান, মিউটেশন এবং প্রকরণ কাজে ভূমিকা পালন করে। ক্রোমোজোমকে যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয় তাহলে আমরা কিছু অংশ দেখতে পাবো। প্রথম যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন কি? ক্রোমাটিন হচ্ছে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের ভিতরে প্রচুর পানি থাকে। এ সময় সুতাকৃতির কিছু বস্তু দেখা যায়, একে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হেটারোক্রোমাটিন এবং নিউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোম যখন অধিক কুণ্ডলিত থাকে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তখন তাকে বলা হয় হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন এমআরএনএ সংশ্লেষ করতে পারে না। আর হচ্ছে ইউক্রোমাটিন হচ্ছে যখন ক্রোমাটিনগুলো খুবই কম কুণ্ডলিত থাকে, অর্থাৎ বেশি কুণ্ডলিত থাকে না এবং সক্রিয় ডিএনএ ধারণ করে, তখন তাকে বলা হয় ইউক্রোমাটিন এমআরএনএ সংশ্লেষণ করতে পারে। এরপরে আসে ক্রোমাটিড। ক্রোমোজোমকে মূলত দেখা যায় প্রোফেজ দশায়। প্রোফেজ দশা থেকে যখন মেটাফেজ দশায় যায় তখন ক্রোমোজোমটি লম্ব বরাবর দুটি ভাগে ভাগ হয়ে যায়, এই একটি পার্ট এবং এই একটি পার্ট। এই প্রত্যেকটি পার্টকে বলা হয় ক্রোমাটিড, অর্থাৎ একটি ক্রোমোজোমে এক জোড়া ক্রোমাটিড থাকে, এই একটি ক্রোমাটিড এবং এটি একটি ক্রোমাটিড। এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বলার আগে বলে রাখি ক্রোমোজোম শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্রোমা এবং জোমা থেকে। ক্রোম অর্থ বর্ণ এবং জোম অর্থ দেহ বা বাহু, অর্থাৎ ক্রোমোজোমের সমগ্র অর্থটি আসে রঞ্জিত বাহু বা রং ধারণকারী বাহু। ক্রোমোজোমে সমগ্র দেহটি রং ধারণ করলেও ক্রোমোজোমে একটি নির্দিষ্ট পার্ট থাকে যেটি রং ধারণ করে না, আর সেটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাই সেন্ট্রোমিয়ারকে বলা হয় অরঞ্জিত অঞ্চল বা অংশ। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ফলে ক্রোমোজোমে একটি খাঁজের সৃষ্টি হয় যাকে বলা হয় মুখ্য কুঞ্চন। এই যে মুখ্য কুঞ্চন। এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে বাহু। ক্রোমোজোমাল অংশকে মূলত বাহু বলা হয়। একটি ক্রোমোজোমে দুটি বাহু থাকে, এই একটি বাহু এবং এই একটি বাহু। এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে কাইনেটোকার। কাইনেটোকার হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের পাশে অবস্থিত একটি ক্ষুদ্র কাঠামো যেটায় মাইক্রোটিউবিউল সংযুক্ত হয়, এই হচ্ছে কাইনেটোকার। এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার মূলত ক্রোমোজোমের একটি বিশেষ অবস্থা। যখন ক্রোমোজোমের বাহুতে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, এই যে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, তাকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারের অপর নাম হচ্ছে টেলোমিয়ার। এরপর যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে গৌণকুঞ্চন। আগে বলে রাখি সেন্ট্রোমিয়ার অবস্থানের ফলে মুখ্য কুঞ্চন সৃষ্টি হয়, কিন্তু মুখ্য কুঞ্চন ছাড়াও একটি ক্রোমোজোমে যদি অন্য কোনো খাঁজের সৃষ্টি হয় তখন আমরা সেটাকে গৌণকুঞ্চন বলি। যেমন এই ক্রোমোজোমে স্যাটেলাইট সংযুক্ত হওয়ার ফলে একটি খাঁজের সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় গৌণকুঞ্চন। এরপরে দেখতে পাবো স্যাটেলাইট। স্যাটেলাইট হচ্ছে ক্রোমোজোমের প্রান্ত বাহুতে যখন সুতাকৃতির একটি অংশ যুক্ত হয়, সেই সুতাকৃতির অংশটিকে বলা হয় স্যাটেলাইট, আর ওই স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। পাট, তুলা, ছোলা ইত্যাদি উদ্ভিদে কখনো কখনো স্যাট ক্রোমোজোম দেখা যায়। সোলার 1 নং বাহুতে ক্রোমোজোমের 1 নং বাহুতে স্যাট ক্রোমোজোম দেখা যায়। এরপরে যে অংশটি দেখতে পাবো টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের দুই প্রান্তে, অর্থাৎ ঊর্ধ্ববাহুর দুই প্রান্তে একটি বিশেষ আকৃতি দেখা যাবে বা বিশেষ বৈশিষ্ট্য দেখা যাবে, এটিকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ারে মূলত একটি কোষ কতবার বিভাজিত হবে সেটি নির্ধারণ করে টেলোমিয়ার। এছাড়াও টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধ করে, অর্থাৎ বৃদ্ধ হওয়া থেকে রোধ করে। এরপরে যে অংশটি দেখতে পাবো সেটি হচ্ছে